বাংলাদেশের ম্যাচ কভার করতে পৃথিবীর অনেক দেশে যাওয়া হয়। অনেক দেশে রকিবুল হাসান বাংলাদেশের এক্স ক্যাপ্টেন, বীর মুক্তিযোদ্ধা, তিনি গিয়েছেন, খেলা দেখেছেন, নিজে খেলেছেন। আমরাও বিভিন্ন জায়গায় আসলে খেলা কভার করতে গিয়েছি। এরকম সুন্দর একটা আবহ দেখে আমাদের ভালো লেগেছে, কিন্তু বাংলাদেশ যখন ভালো পারফর্ম করে তখন কিন্তু এই সুন্দর জায়গাগুলো আরও অনেক বেশি সুন্দর মনে হয়। আর রকিবুল হাসান, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, মানে এবারে ট্যুরটা একটু ভিন্ন ফ্লেভার দিচ্ছে কিনা, মানে বাংলাদেশ যেহেতু ভালো করছে আসলে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ কিন্তু ভালো করছে এই কারণে এবারের ক্রিকেটটা, বিশ্বকাপটা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিশ্বকাপ হয়ে গেছে। আমরা যদি দেখি আমি শিওর যারা ফলো করছে আমরা এই ওয়ার্ল্ড ক্রিকেটটা, বড় বড় টিমগুলো কিন্তু আস্তে আস্তে এই স্টেজ থেকে সরে গেছে। পাকিস্তান নাই, আমেরিকা বেরিয়ে আসছে, অন্যান্য ছোটো ছোটো টিমগুলোকে, আফগানিস্তান ইজ ফায়ারিং, আমরা ভালো খেলে ফেলছি। এইটা হয়তো প্রত্যাশা অনেকের ছিল না, বাট উই হ্যাভ ডান ওয়েল। আমাদের প্রত্যাশা ছিল যে বাংলাদেশ অন্তত আর কিছু না করুক, সেকেন্ড রাউন্ডে যেন যায়। সেকেন্ড রাউন্ডে তো বাংলাদেশ অলরেডি চলে গিয়েছে এবং সুপার 8-এ মোটামুটি নিশ্চিত বলতে পারি আনঅফিশিয়ালি। কি মনে হচ্ছে, বাংলাদেশ তো আসলে সেখানে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে হবে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান সবকিছু ঠিকঠাক থাকলে। রাইট। আপনার প্রেডিকশন কি আসলে এই যে তিনটা দলের সঙ্গে বাংলাদেশ আসলে কেমন করবে? এই তিনটা দলের এগেনস্টে কিন্তু আমাদের অতীত ইতিহাস যদি ঘাটি আমরা কিন্তু ম্যাচ জিতেছি। এটা না যে আমরা অন্য ভার্সনে হয়তো জিতেছি বা যাই জিতেছি। টি-20 ক্রিকেটটা এমন একটা ক্রিকেট, এটা হলো যাকে বলা হয় যে ইফ ইউ মিস আউট 2 ওভার আপনি যদি মিস করে যান এখানে, তাহলে কিন্তু ইউ কুড বি ইন ট্রাবল, বিকজ আপনার পার্থক্যটা বড় দল আর ছোট দলের মধ্যে খুব কম থাকে। তো কাজেই সেই জন্যই বলা হয়, এটাকে বলা হয় যে ইট কুড বি এনিবডিজ গেম অন এ গিভেন ডে। হ্যাঁ, শক্তিমত্তার দিক থেকে একটা টিম এগিয়ে থাকবে কাগজে কলমে, তারপরেও এটার পাওয়ার ক্রিকেট এখানে ইনভলভ আছে, শক্তির একটা ব্যাপার আছে। বাট টেকনিক্যালি যদি কোনো টিম সাউন্ড থাকে আর যদি সে ধাতস্থ করতে পারে কন্ডিশনটা, প্লেইং কন্ডিশন। রকিবুল হাসান, অনেকেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজে এই খেলাটা হওয়ার কারণে, সুপার 8টা বা এই পর্বগুলো হওয়ার কারণে অনেকেই বাংলাদেশের সম্ভাবনা দেখছে উইকেট কন্ডিশন সবকিছু বিবেচনায়। আপনারও কি আসলে তাই মনে হচ্ছে কিনা? অ্যাবসলিউটলি, আপনি স্পট অন। আপনি যে কথাটা আমার মুখের কথাটা আপনি নিয়ে নিয়েছেন। ইউনাইটেড স্টেটসে উইকেটগুলো কিন্তু আইডিয়াল ছিল না ফর পাওয়ার প্লে ওরকম আমাদের জন্য, বাট এই ওয়েস্ট ইন্ডিজে হলো একটা টেস্ট প্লেইং কান্ট্রি। এখানকার উইকেটগুলো সবসময় ওইভাবে তৈরি করা হয়েছে যেখানে ট্রু বাউন্স থাকবে, ব্যাটারদের জন্য একটু সুবিধা থাকবে, বোলার সুবিধা, স্পিনাররা কিছুটা বাক পাবে, টার্ন পাবে, যে খুব বেশি স্লো হবে না, আপ অ্যান্ড ডাউন হবে না উইকেট। কাজেই এই উইকেটটা আমাদের জন্য কন্ডিউসিভ হবে, এবং সেটা যদি হয় আর আমাদের ব্যাটাররা যদি তারা যে খেলাটা খেলে আমাদের দেশে বা অন্যান্য জায়গায় ভালো উইকেটে, সেই খেলাটা যদি তারা খেলতে পারে, বুক তেতিয়ে যদি খেলতে পারে, হারলে বা জিততে কোনো যায় আসে না। জিতলেও আমরা মানে এর থেকে আনন্দের কিছু থাকবে না, বাট হারলেও যদি আমরা লড়াই করে হারতে পারি। বাংলাদেশকে কোনো কারণে সেমিফাইনালে দেখছেন কিনা? আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, আমি স্বপ্ন চাই, কারণ ক্রিকেটে স্বপ্ন দেখতে হয়, আর স্বপ্ন না থাকলে কোনো কিছু হাসিল হয় না। স্বপ্ন দেখার কথা বলছিলেন রকিবুল হাসান। এবং বাংলাদেশের যারা ক্রিকেটার আছেন, বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত আছেন, তারা আসলেই স্বপ্ন দেখতে ভালোবাসেন, বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন। এবং বাংলাদেশ দল স্বপ্নকেও আসলে ছাড়িয়ে যাবে এই বিশ্বকাপে। অলরেডি বাংলাদেশ অতীতের ইতিহাসটাকে ছুঁয়ে ফেলেছে, নেপালের বিপক্ষে জিতলে অতীত ইতিহাসকে ছাড়িয়ে যাওয়া হবে। আর যদি বাংলাদেশ আসলেই সেমিফাইনালে খেলে, বাংলাদেশ কিন্তু আসলে স্বপ্নকেও ছাড়িয়ে যাবে। সেই স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আমরা থাকলাম। নাহিয়ান বিন জাসিম, 71, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।